নতুন রান্না করছি। এটা কি কে কে বলতে পারো? এগুলো কি বলতে পারো? এগুলো হচ্ছে তরমুজ। তরমুজ খেয়ে নিচে যে সিল্কার পেছনে যেটা থাকে, হ্যাঁ, গ্রিন গ্রিন কালারের উপরে, সেটা কাটা হয়েছে। আর এর সঙ্গে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে। চলো রান্নাটা শুরু করি, তারপরে আমরা দেখব কেমন হয়। ঠিক আছে? কালো জিরা রসুন 3 কোয়া আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে দেব। একবারে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজা হয়ে যাবে, এর মধ্যে ওটা ঢেলে দেব। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, এবারে ওটা ঢেলে দেব। এবার একটু ঢেকে দেব, জলটা বেরিয়ে যাক। নুন হলুদ দেওয়া হয়ে গেছে। একটু দিয়ে দিলাম চিনি আর ছাতু, ছোলার ছাতু এটা। তাহলে কী হবে, একটা বাইন্ডিং ভালো আসবে, কারণ তরমুজ তো একটু শক্ত হয় না, তো ভালো মজবে, তাই না? দাঁড়া একটু ভালো করে করে নিই। দেখো ছাতুটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বাইন্ডিং ভাব হয়েছে, দেখেছো? আর এটা এত হেলদি, কি বলবো। এতে তো তেল সেরকম না, শুধু চিংড়িটা ভাজতে যা তেল, তার মধ্যে দিয়েই করা। আর আমাদের এখন যা ভেজালের যুগ হয়েছে, তো যতটা আমাদের শরীরে কম তেল মশলা দেওয়া যায় ততটাই ভালো। কিন্তু তেল মশলা তো খেতেই হয়, তা পরিমাপ অনুযায়ী খাওয়াটাই বেটার, তাই না? ঘরে কেউ না থাকলে তখন না ফাঁকা ফাঁকা লাগে, তবু রান্নাবাড়ি আছে বলে ব্যস্ত থাকা যায়। ছেলে বেরিয়েছে অফিসের কাজে, হাজব্যান্ড গেছে অফিসের কাজে, তো রান্নাটা খুবই ইম্পর্টেন্ট সময় কাটানোর জন্য। রান্না কমপ্লিট হয়ে গেছে, এইটুকু নিলাম টেস্ট করার জন্য, দেখি কেমন হয়েছে। চলো দেখি আমরা। ধোয়া উঠছে, কিন্তু টেস্ট করতে হবে, দেখি কেমন হয়েছে। আহ, দারুণ। তাহলে লাউ পয়সা দিয়েও কিনে খাই, তাহলে এটা কেন ফেলবো? এটা আমার আবিষ্কার। দারুণ হয়েছে বন্ধুরা, নিশ্চয় কেউ না কেউ খেয়েছো। চলো টাটা।